আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর তোমাদের সাধারণ গণিতের যে ত্রিকোণমিতির 9.1 অনুশীলনের উদাহরণ 7-এর যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটির সমাধান নিয়ে। এখানে দেখো বলা আছে যে প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1। আমাদের এই অঙ্কটুকু করে 1 প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে লিখবা যে বাম পক্ষ ইকুয়াল 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা। এখন তোমাদের বইয়ের ভিতরে যে অঙ্কটি সমাধান করা হয়েছে সেটি হচ্ছে এখানে সূত্র ব্যবহার করছে কোসেক স্কয়ারের। এখানে কিন্তু তোমরা এই অঙ্কগুলো এক জাতীয় যে কোনো ভাবেই করবা, যেমন যদি সাইনের সূত্র ফেলাও তাহলে কিন্তু অঙ্কটা হবে, এবং কোসেকের যদি সূত্র ফেলাও বা ব্যবহার করো তারপরেও কিন্তু অঙ্কটা হবে। এখানে আমি প্রথমে যেহেতু বইয়ের ভিতরে কোসেকের সূত্রটা ব্যবহার করা আছে, আমি এখানে সাইনের সূত্রটা ব্যবহার করব। দেখো যে কিভাবে সাইনের সূত্র ব্যবহার করলেও কিভাবে অঙ্কটা করা যায়। যে 1/1 প্লাস সাইনের সূত্র 1/কোসেক, তাহলে আমি লিখি 1/কোসেক, যেহেতু স্কোয়ার আছে এই কারণে স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা প্লাস এই প্লাসটা এইখানে দেবা কারণ এটার কিন্তু এই সূত্র, পরে 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা। এখন যদি আমরা দেখো যে 1/ এটা লসাগু করি, তাহলে লসাগু হবে কোসেক স্কয়ার থিটা। এখন এই 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 1 দ্বারা যদি এই কোসেক স্কয়ার আমরা ভাগ করি তাহলে কোসেক স্কয়ারই হবে। তাহলে লিখব কোসেক স্কয়ার থিটা প্লাস এই কোসেক স্কয়ার দিয়ে যদি আমি এই কোসেক স্কয়ারে ভাগ করি তাহলে 1 হবে। 1 দ্বারা যদি এই 1 রে গুণ করি তাহলে 1 প্লাস এই পাশে যা আছে তাই লেখো 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা। এখন দেখো এখানে যে ভাগের নিচে কিন্তু ভাগ আছে, দেখো 1/কোসেক স্কয়ার থিটা প্লাস 1 আবারই বাই কোসেক স্কয়ার থিটা। যদি এরকম থাকে তাহলে আমরা এটা গুণ করব। গুণ করলে নিচের যে ভাগ অংশটুকু থাকে সেটা কিন্তু উল্টে যাবে, উপরে যাবে কি কোসেক স্কয়ার থিটা, নিচে আসবে এটা একটু ভাও করে লিখি যে 1 প্লাস কোসেক স্কয়ার থিটা। মানে এখানে কোসেক স্কয়ার থিটা প্লাস 1 যে কথা, 1 প্লাস কোসেক স্কয়ার থিটা কিন্তু একই কথা। তাহলে এরপর দিয়ে আমরা প্লাস এই পাশে জাস্ট 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা। এইখানে এই অঙ্কটুকু রয়ে গেছে, এই অঙ্কটুকু বাদ দিই, মানে এটা পরে আমি যে উদাহরণটি রয়েছে সেটি আলোচনা করব, এই কারণে এখানে অঙ্কটি রেখে দিছি। এখন এরপরে আমরা করব যেটা, দেখো 1 দ্বারা যদি আমি এই অংশটুকুরে গুণ করি তাহলে কিন্তু এটাই হবে। তাহলে আমি লিখব কোসেক স্কয়ার থিটা, এখানে আমার থিটা দেবার মনে নাই, থিটা, আর নিচে রইল
মানে ওইটাই থাকবে, কারণ 1 দ্বারা গুণ করলে তো কোনো অংশরে তাই হয়, কোনো সংখ্যার গুণ করলে। তাহলে আমরা লিখব কোসেক স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা। এখন আমরা এটা লসাগু করি, 1 প্লাস কোসেক স্কয়ার থিটা 1 প্লাস কোসেক স্কয়ার থিটা, তাহলে লসাগু হবে 1 প্লাস কোসেক স্কয়ার থিটাই। তাহলে এটা দ্বারা যদি আমরা এটা ভাগ করি তাহলে উপরে যা আছে তাই হবে, কারণ 1 হবে, 1 দ্বারা গুণ করলে কিন্তু উপরেরটাই কোসেক স্কয়ার থিটা প্লাস এটা দ্বারা এটা ভাগ করলে 1, 1 দ্বারা 1 এর গুণ করলে 1, তাহলে কোসেক স্কয়ার থিটা প্লাস 1 আর 1 প্লাস কোসেক স্কয়ার থিটা কিন্তু একই কথা। তাহলে আমরা উপরে নিচে যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের এই অংশটুকু কাটা যায়। মানে কোসেক স্কয়ার থিটা প্লাস 1 রে যদি 1 প্লাস কোসেক স্কয়ার থিটা দ্বারা ভাগ করি তাহলে কোনো কিছুই থাকবে না, না থাকলে একটা 1 থাকে। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা লিখব অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত।